সালমান শাহ হত্যার বিচার যখন হচ্ছে না, আসামিদেরকে যখন ধরা হচ্ছে না, ঠিক এই সময়টাতে এসে সালমান শাহর ভক্তরা এবার রাস্তায় নেমে গিয়েছে। সালমান শাহর হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় মানববন্ধনে নেমেছে। আপনারা ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং সালমান শাহর ভক্তকুল যারা রয়েছে তারা ভিডিওটা দেখে তারাও বিচারের দাবিতে যাতে রাস্তায় নেমে আসতে পারে। প্রিয় নায়ক সালমান শাহর বিচারের দাবিতে এবার মানববন্ধনের ডাক দিয়েছে সালমান শাহর ভক্তকুল এবং সালমান শাহর পরিবার সহ সালমান শাহকে যারা ভালোবাসেন প্রত্যেকটা বাংলার মানুষ যেন ঘর থেকে ছুটে এসেছে, রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, সালমান শাহর যারা আসামি রয়েছে তাদের সঠিক বিচার বাংলার মাটিতে চায়। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। বেশ কয়েকদিন থেকে শুরু হয়েছে সালমান শাহর হত্যার বিচার কাজে চলমান রয়েছে প্রশাসন। এবং এই যে প্রশাসনের জায়গা থেকে তারা যেটা বলছে যে যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, খুব শীঘ্রই তারা গ্রেপ্তার হবে এবং তাদেরকে পুলিশ রীতিমতো খুঁজছে। কিন্তু আমার কথা হচ্ছে 2 দিন 4 দিন 5 দিন চলে যাচ্ছে, এখনো সালমান শাহর আসামিদেরকে ধরতে পারেনি এবং তারা আগাম জামিন নেওয়ার জন্য আদালতে চেষ্টাও চালাচ্ছে। তাহলে কি সালমান শাহর বিচার হবে না? হ্যাঁ, আমরা চাই সঠিক বিচারটা হোক। সেজন্যই ভক্তকুল, সালমান শাহর পরিবার, সালমান শাহর মা সহ প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং মানববন্ধনের ডাক দিয়েছে। এটাই হচ্ছে একটা ভক্তদের ভালোবাসা। দীর্ঘ 29 বছর আগে যে নায়ককে বাংলার দর্শক, বাংলার জনগণ হারিয়েছিল, সেই ভক্তকুল যেন এখনো তার প্রতি ভালোবাসা দেখিয়ে বাংলাদেশের মাটিতে তার বিচারের দাবি জানাচ্ছে। ঠিক এটা হচ্ছে বাংলার দর্শকের কাছে একটা আবেগ। ঠিক আমরাও চাই সালমান শাহর বিচার হোক। যেখানে আসামি হিসেবে নাম এসেছিল চলচ্চিত্রে খল অভিনেতা ডন এবং সালমান শাহর স্ত্রী সামিরা, এবং তাদেরকে যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসনের দিক থেকে, যে তারা সঠিক বিচারের আওতায় তাদেরকে এনে যে বিচার করা হবে, এটা কিন্তু বাংলার দর্শক ইতোমধ্যেই বুঝে গিয়েছে। কিন্তু এখনো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় কিংবা আইনের আওতায় এনে সঠিক সুষ্ঠু বিচার না করা হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ থামবে না। যার চিত্রগুলো ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে, তারা ব্যানার ফেস্টুন নিয়ে সালমান শাহর ছবি নিয়ে রাস্তায় নেমে এসেছে সালমান শাহর বিচারের দাবিতে। তার বিচারটা সঠিকভাবে চায় বাংলার দর্শক। এমনটা ঘটতেও পারে, যদি মিরাক্কেল ঘটে যায় বাংলার মাটিতে, সালমান শাহর যারা আসামি রয়েছে তাদের বিচারটা হবে। যেহেতু দীর্ঘ 29 বছর যাবৎ তারা পালিয়ে বেরিয়েছে এবং তাদের সত্যতার জায়গা থেকে তারা সবকিছুই মিথ্যা বলে প্রমাণ করতে চেয়েছে এবং সালমান শাহ যে আত্মহত্যা করেছিল এমন একটা মিথ্যা খবর সালমান শাহর উপরে ছড়িয়ে দিয়ে বলা হয়েছিল যে না, সালমান শাহ আত্মহত্যা করেছে, এর জন্য কেউ দায়ী না। ঠিক এই সময়টাতে এসে যখন আদালত থেকে এটা হত্যা মামলায় ট্রান্সফার হয়েছে এবং হত্যা মামলায় যে দেখছে পুলিশ প্রশাসন, সেই জায়গা থেকে পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা নিজেদের ভালোবাসার জায়গা থেকে আমরা এতটুকু আশ্বস্ত বোধ হতে পারি যে হ্যাঁ, আপনারা অবশ্যই সঠিক বিচারটাই করবেন। যেহেতু বাংলার দর্শক চাচ্ছে এবং সাধারণ মানুষ নেমে এসেছে, এখানে যদি বিচার কাজে একটু ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আপনারা দর্শকদের কাছে কিংবা বাংলার রাস্তায় নামা মানুষদের কাছে একটু হলেও আপনারা মনক্ষুণ্ণ হয়ে যাবেন। কাজেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং বাংলার প্রত্যেকটা মানুষের আবেগের যে নায়ক ছিলেন সালমান শাহ, তার মাও চায় যে সঠিক বিচারটা হোক। যেহেতু তিনি আমাদের মাঝে নাই, বরঞ্চ তার যে ভালোবাসা রয়েছে দর্শকের মাঝে সেটা কিন্তু এখনো বিদ্যমান। তবে সেখান থেকে আমরা শান্ত হতে পারি কিংবা সালমান শাহর পরিবার একটু হলেও শান্তি পেতে পারে। আসামির তালিকায় রয়েছে, তাদের যদি একটা সুষ্ঠু বিচার হয় তাহলে কিন্তু সবাই একটু শান্তি পাবে এবং সকলের কাছেই আইনের প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে যাবে। যে 29 বছর আগে যাকে হারিয়েছিল সেই বিচারটা শুরু হয়ে 2025-2026 সালে এসে সেটা একটা বড় পর্যায়ে রূপ নিয়েছে এবং প্রশাসন, বাংলার মানুষ সকলেই কিন্তু একটা অন্য পর্যায়ের বাংলাদেশকে দেখবে এবং এই যে নায়ককে হারানো কিংবা তার প্রতি যে এখনো দর্শকের ভালোবাসা রয়েছে, এটার প্রতি সকলেরই কিন্তু একটা ভালো দৃষ্টিকোণ থেকে সকলে একটা সঠিক বিচার পাবে। তো সেই জায়গা থেকে যখন মানববন্ধন করা হচ্ছে, আশা করছি এখন বিষয়টা আরো জোরালোভাবে দেখবে প্রশাসন এবং বাংলার দর্শকের, বাংলা মানুষের মন রক্ষার্থে, ভালোবাসা রক্ষার্থে তারা সবসময় সচেতন থাকবে, এটাই আশা করছি। দর্শক, আপনাদের মতামত চাই। প্রিয় নায়ক সালমান শাহ হত্যার আসামিদেরকে আপনারা শাস্তি চান? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।